নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থীর এবং কলকাতা পুলিশের পরীক্ষার্থী, সেটা সাব ইন্সপেক্টরই হোক আর সেটা কনস্টেবলই হোক, প্রত্যেকজন স্টুডেন্টকে কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য কিন্তু আমি থাম্বনেইলেই লিখে দিয়েছি। কারণ একটা জায়গা তো স্কিপ করবি না, এবং জীবনের কত বড় জিনিস তোরা মিস করতে চলেছিস সেইগুলো একটু ভালো করে তোদেরকে আজকে জানা দরকার। প্রিপারেশন নিতে গেলে বাবু তোমাকে কিন্তু এটা জানতে হবে যে তোমার পরীক্ষা কত দিন আর বাকি আছে, বা অ্যাপ্রক্সিমেট কতদিন সময় তুমি পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে, নতুবা কিন্তু তোমাদের দ্বারা কিন্তু কিছু হবে না। ডেফিনেটলি সেটা একজন শিক্ষক হিসাবে বলতে বাধ্য হচ্ছি। তো আজকে তোমাদেরকে কিছু জিনিস আমি দেখাবো, তারপরে কিন্তু সবকিছু কথা তোমাদেরকে বলবো। তো চলো জিনিসটা আগে দেখে নাও। এই হচ্ছে আমাদের পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল রাত্রেই একটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে এটা কম বেশি সমস্ত জায়গাতেই স্প্রেড হয়েছে এবং তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে বলা হয়েছে যে অনেক আনভেরিফাইড ডেট ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। ইউটিউব এবং তার সাথে সোশ্যাল প্ল্যাটফর্ম সহ নিউজ পেপার, অ্যাকচুয়ালি নিউজ পেপারগুলোকেই মেন টার্গেট করেছে, যেহেতু তারা রিটেন দেয়। তো তো সেই জন্য কিন্তু বিষয়টা হচ্ছে আজকে পিআরবি এটা করেছে, কিছুজন চিরঞ্জিত স্যার সহ আরো বিভিন্ন ইউটিউবে যে সমস্ত ইউটিউবার ভাইরা রয়েছে, তারা তোমাদেরকে হেল্প করার চক্করে তাদের চ্যানেলটা কপি করে আজকে দিয়ে দিচ্ছ। চলো পিআরবির সামনে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব ভালো কথা। কে বলেছে যে আজকে আমি একজন শিক্ষক হিসাবে আমি আজকে পড়াচ্ছি, তো আজকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, তো আমি আমার ছাত্রদেরকে কোনো পসিবিলিটি বলতে পারবো না যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে? কোন সব সংবিধানে খাতাতে লেখা আছে যে তুমি পরীক্ষার পসিবিলিটি ডেট বলতে পারবে না? ডেফিনেটলি কোন মাসের মধ্যে, পুজোর আগে পরীক্ষা হবে নাকি পুজোর পরে পরীক্ষা হবে? কারণ বাবু তোমাদের বেশ কিছু জনের দরকার না থাকতে পারে, ঠিক আছে, তোমাদের জ্বালা ধরতে পারে। আরে ভাই, যার জ্বালা ধরে সে চ্যানেল দেখার কি দরকার? যার মনে হচ্ছে যে পরীক্ষা আরো পেছনে বা পরীক্ষা হবেই না, তাদের চ্যানেল দেখার দরকারই নাই। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের মনে হয় যে চিরঞ্জিত স্যারের ধারণা ঠিক হয়, এবং চিরঞ্জিত স্যার আজ পর্যন্ত যা বলে এসছে তা কম বেশি কিন্তু তাই মিলেছে, তো তোমাদেরকে বলছি একটা কথা, যে তোমরাই একমাত্র আমার চ্যানেল দেখবে, আদারওয়াইজ কিন্তু আমার চ্যানেল কিন্তু কারোর দেখার দরকার নেই। ঠিক আছে, তো আজকে পিআরবি পিআরবির তরফ থেকে লিখে দিয়েছে, খুব ভালো কথা। আজকে ছোটুয়া যে ছোট ছোট ইউটিউবার ভাই বোনেরা আছে, আরে ওরা ক টাকা ইনকাম করে? ওরা কাউকে ডেট বলে একটা জিনিস জেনে রাখি, সকালবেলা উঠে যদি ঘুম থেকে উঠার পরে যদি একবার মোবাইলটা খুলে দেখিস না যে একটা এক্সামিনেশনের ডেট নিয়ে কোনো কথা এসেছে, যে ইউটিউবারই দেখ না কেন, এটুকু জেনে রাখবি, তোর মাথাতে স্ট্রাক করবে যে ভাই আমাকে পড়তে হবে, বাবু আমাকে পড়তে হবে। বাবু तुम लड़का हो, হ্যাঁ, 10 साल बाद तुमको ये नहीं पूछेगा तुम्हारा गर्लफ्रेंड कितना था, पूछेगा तो सिर्फ बाबू तुम कमाते कितना हो। তো এক্স্যাক্টলি তাই, পুলিশের চাকরি পেতে গেলে ভাই তোকে পড়তে হবে। ঠিক আছে, অ্যাজ এ টিচার হিসাবে আজকে কয়েক হাজার স্টুডেন্টের গার্জেন হিসাবে আমি কথাটা বলি, আজকে আমি আমার ছাত্রদেরকে সব সময় চেষ্টা করি যে তাদেরকে একটা টোটাল টাইমিং ফিক্স করে দেওয়া। বোঝা গেল? তো আজকে সেইগুলোই তোদেরকে বলতে আসি। তার পরিবর্তে তোরা কি করিস, বেশ কিছু জন একটা যৌথ মঞ্চ, সব থেকে আশ্চর্য লাগে যে আজকে যৌথ মঞ্চর নাম করে, চলো আজকে সেই যৌথ মঞ্চতে আমি কি করেছিলাম একবার দেখো। যে আজকে যদি চিরঞ্জিত স্যারই যদি সবকিছু হয়, তাহলে চিরঞ্জিত স্যার এই যৌথ মঞ্চর হয়ে স্টুডেন্টদের জন্য যে চিরঞ্জিত স্যারের লিঙ্কটা কপি করে আজকে পিআরবির কাছে পাঠিয়ে দিচ্ছ, খুব ভালো কথা। তোমরা তোমাদের নিয়মে তোমরা তোমাদের মতো পাঠাও, কিন্তু চিরঞ্জিত স্যার তোমাদের জন্য কি করেছিল একবার ভাই এটাও তোমাদের দেখাটা দরকার। ঠিক আছে, একবার দেখাটা দরকার তোমার। এখানে জামা খুলে আজকে প্রতিবাদ করার একটাই কারণ, দেখে নাও একবার, তোমাদের জন্য কি করেছিলাম সেটা দেখতে হবে তো। মনে পড়ে এই সেই চিরঞ্জিত স্যার ছাত্রছাত্রীদের হয়ে সব সময় বলে আসছি। ভিক্ষা চাচ্ছি, জামা খুলে দেবে না, সিধা তুলে পড়ছে। অবকাশ আছে না, কাল আজকে নবম যাবে, সন্তান কই কোন কথা তুলে ধরতাম, সন্তানের জামা দাও,
কি হচ্ছে আমার চাকরি করা আর এই ভাগ ঠিক আছে আমাদের কৃষক মাটিতে এটা মেনে নেওয়া যাবে তারপরে এই যে বারবার আপনাদেরকে বিক্ষোভ মিছিলে নামার জন্য পারমিশন নিতে হচ্ছে, তার মাঝে এখন দশটা বলে প্রতিবাদ করছেন পুলিশ থেকে গ্রেপ্তার করে করুক আমাদেরকে, পুলিশ গ্রেপ্তার করে কিসের ভয়? আজকে আমি পুলিশই পড়াই এতদিন ধরে, একটা ভাই বোনেরা বলুক যে তাদের ডিপার্টমেন্টে লোক লাগবে কিনা, প্রত্যেকটা পুলিশ বিভাগে লোক লাগবে, তার পরিবর্তে সিভিক দিয়ে কাজ চালানো হচ্ছে, কিন্তু কেন হবে না সেই জিনিস প্রতিবাদ করছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। তো দেখতে পেলে আজকে সেই মানুষটার লিঙ্কটা কপি করে গিয়ে ইউটিউবে কি বলে ওখানে দিচ্ছ। বারে বাহ, তোরা যে বাবা মা জন্ম দিয়েছে দুদিন পরে ভালো বউ পেলে সেই বাবা মাকেও তোরা ত্যাগ করে দিবি। তোরা এরকম ধরনের মেন্টালিটি হয়ে গেছিস, জীবনে কিছু হবে না তোদের। কি আছে এবার চলো কাইকো পিআরবি ওইটা খুলি, কথাগুলো শুনবি তোরা ভালো করে, তোদের জন্যই সবকিছু। আজকে পিআরবি আমাদের চেয়ারম্যান সাহেব এটা পাঠিয়েছে সোশ্যাল মিডিয়া আনভেরিফাইড ডেট, ঠিক আছে। আজকে যদি সেন্ট্রালের এক্সামিনেশনের দিকে তাকিয়ে কথা বলি, যে কোনো এক্সামিনেশনের হওয়ার আগে সেটা পাবলিশ হওয়ার সাথে সাথে সেটা টেন্টেটিভ ডেটের ক্যালেন্ডার বার করে দেয়। তো আজকে আমি যদি পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে একটা কথা অনুরোধ বলেছিলাম, বা এখনো যদি এই কথাটার প্রশ্নের উত্তর চাই যে আপনারা কেন টেন্টেটিভ শিডিউল বার করেন না কেন? আজকে যদি টেন্টেটিভ শিডিউল যদি আপনারা বার করেন, তাহলে আজকে আপনাদের টেন্টেটিভ শিডিউল যদি থাকে তাহলে তো আর এইসব আনভেরিফাইড ডেট তো কেউ বলবে না। ভুল শোনেন, ভুল যেগুলো সেগুলো ভুল, ঠিক আছে। হ্যাঁ, আজকে ইউটিউবারে যে সমস্ত ডেটগুলো বলে যে এই পুজোর আগে পরীক্ষা, সেপ্টেম্বরের আগে পরীক্ষা হতে পারে, জানি না কে কিভাবে বলে, কিন্তু আমি সব সময় পসিবিলিটির কথা বলি। কোন জায়গায় আমি যতক্ষণ না অফিসিয়াল ভাবে বলবো যে আমি অফিসিয়াল ভাবে জানতে পারলাম, ততক্ষণ এটা কোনো ইললিগাল নয়। আমি আমার ছাত্রদেরকে পড়াই, আমি আমার ছাত্র যাদের ভালো লাগবে, আমি আমার ছাত্রছাত্রীকে বলছি যারা এখানে দেখছো, ঠিক আছে, যাদের ভালো লাগবে আমি আমার ধারণা অনুযায়ী ডেট আমি বলবো, ঠিক আছে। তোমাদের যদি শোনার ইচ্ছা হয় শুনবে, না শোনার ইচ্ছা হয় শুনবে না। একটা কথা জেনে রেখো, এই চিরঞ্জিত স্যার না প্রতিবাদ করতে ভয় পায় না। আর এইটুকু জেনে রেখো, আজকে আজকে কোন সা পরীক্ষার মধ্যে ওয়েটিং লিস্ট নাই। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আবারও বেরোচ্ছে, দুটো একসাথে বেরোচ্ছে কিনা রে? আজকে এই দুটো পরীক্ষা একসাথে হবে, যারাই কেপি পাবে তারাই ডাব্লিউবিপি পাবে। 3000 পোস্টের মধ্যে 2000 পোস্ট ডাব্লিউবিপি তে পড়ে থাকবে। 2000 বেকার ঘরের মা বোনেদের সন্তান, এই ভাই বোন যত বেকার ভাই বোন পড়ে আছে তাদের কর্মটা হতো। 2000 প্লাস সিট আবার ভ্যাকেন্ট পোস্ট থেকে যাবে। কই পিআরবির এটা কি মনে হয় না একবারও যে এইটা নিয়ে আমরা রাজ্য সরকারকে জানানো দরকার? আমরা বুঝি একটা পরিবারের ছাত্রছাত্রীদেরকে কতটা কষ্ট করে তৈরি করতে হয়। আমরা বুঝি আপনাদের কাছে ফোন যায় না, যে আমাদের কাছে দিনরাত ফোন আসে পাগলের মতো, তার মা বাবা সে কান্না করতে করতে, স্যার পরীক্ষা কবে স্যার, আমার স্যার বাইরে কাজে পালাবো, স্যার পরীক্ষা কবে হতে পারে, স্যার যদি একটা টেন্টেটিভ ডেটও বলতেন, স্যার সম্ভাব্য ডেটও যদি বলতেন। কিন্তু আজকে আমাদেরকে, আমার ছাত্রছাত্রীদেরকে পসিবিলিটি বলতে হয়, কারণ তাদেরকে আমরা মানুষ করছি, ঠিক আছে। আজকে এবার ছাত্রছাত্রীদের কথা বলি। পিআরবি যে কোনো পরীক্ষার এর আগেও দেখেছো 7 দিন আগে 10 দিন আগে নোটিশ দেবে, 10 দিন পরে এক্সামিনেশন করাবে। আজকের পর থেকে আমি কখনো ইউটিউবে ডেট রিলেটেড, যেটা আমি নিজের ধারণা অনুযায়ী পাবো, আমার যদি মনে হয় যে এটা সম্ভাব্য হতে পারে সেটা আমি বলবো। তাতে যদি কারোর কিছু করার ইচ্ছা হয় আমার বিরুদ্ধে করে নিতে পারো, ঠিক আছে। কিন্তু চিরঞ্জিত স্যারকে এইভাবে দমানো যাবে না, বোঝা গেল? চিরঞ্জিত স্যারের একদিন দুদিনের কেরিয়ার নয়, এটুকু জেনে রেখো। চিরঞ্জিত স্যারের কেরিয়ার না, আজকে 13 বছরের কেরিয়ার। তোমার কি মনে হয় এই যে ছবিগুলো দেখো, এই যে ছবিগুলো দেখো, যে জায়গাটায় ছাত্রী চাকরি পেয়েছে ঠিক সেই জায়গাতেই বসে ছবি তুলে, যেটা পাঁশকুড়া ব্রাঞ্চ, ঠিক আছে। কাঁধে তারা দেখতে পাচ্ছ, তারাবালা। তো এটুকু মাথায় রেখো যে চিরঞ্জিত স্যার আজকে যে ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে
হাজারো প্লাস স্টুডেন্ট রয়েছে আমার যারা কর্মরত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আজকে হ্যাঁ আমি কোর্স বিক্রি করি, আজকে যারা যে সমস্ত ছাত্রীদের নেই, যে দু একজন ছাত্র আমার এগেনস্টে উল্টোপাল্টা মন্তব্য করে বেড়াচ্ছ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা, গুরুকে গুরুদক্ষিণা না দিয়ে জীবনে কোনোদিন বড় হওয়া যায় কি? আর 2 নম্বর কথা হচ্ছে, তোমার বাবা মা কোনো না কোনো জায়গায় কর্ম করে, তুমি হয়তো কোনো না কোনো জায়গায় টিউশনি পড়াও, তো তুমি কি তোমার শিক্ষক হিসাবে তুমি যেখানে টিউশনি পড়াও সেখানে কি তুমি তোমার মূল্য নাও না? তাহলে সেই জায়গাটা চিরঞ্জিত স্যার যখন কোনো কোর্স লঞ্চ করছে, আমি কোর্স লঞ্চ করি ছাত্রদের উপকার করার জন্য, আমি পশ্চিমবঙ্গে সব থেকে কম টাকাতে পড়াই এবং সব থেকে বেস্ট ফেসিলিটি দিই, আজকে তাই আমার বিরুদ্ধে এত শত্রু। এটুকু আমি বারবার করে বলছি যে যদি জীবনে বড় হতে চাও তাহলে কিন্তু তোমাকে একটা ডেট টাইম ফিক্স করে তবেই কিন্তু চলতে হবে, নতুবা কিন্তু সম্ভব নয়, আমি এটা কিন্তু বলে রাখছি, ঠিক আছে? আর দাঁড়া আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে তোরা এই ছবিগুলো দেখ, এই ছবিটা দেখ, এটা এটা কাঁধে তারা, আজ বোলপুরে কি বলে সিউড়িতে পোস্টিং আছে তরুণ ভাই, বোঝা গেল? আজকে তোদের মনে হয় না এদের মধ্যে কেউ ব্যাচের ছাত্রী, কেউ ইউটিউব থেকে আমাকে ফলো করেছে, আজকে তাদের জন্য আমি একসময় উপকার করেছি, তাই আজকে তাদের সর্বোচ্চ সম্মানটা আমাকে দিয়ে গেছে। আজকে তোদের কি মনে হয় যদি চিরঞ্জিত স্যারের কাছে সিলেকশন না পাবে তো এত ব্রাঞ্চের স্টুডেন্ট, কোন সব ব্রাঞ্চকে দেখাতে পারবি পশ্চিমবঙ্গের বুকে এতগুলো স্টুডেন্ট একসাথে পড়ে? চিরঞ্জিত স্যারের কাছে পড়ে, বোঝা গেল? আজকে তাই তোদেরকে বলছি যে আজকে ভিডিওটা শেয়ার কর, আজকে ইউটিউবারদের মুখ বন্ধ করে কি করলি, তোরা নিজের পায়ে নিজে কুরুল মারলি, এটুকু জেনে রাখিস। ইউটিউবাররা কিন্তু ধারণা দেয় এবং সমস্ত পরীক্ষার খবরাখবর বা কবে ভ্যাকান্সি আসতে চলেছে এই সমস্ত খবর কিন্তু এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই আনা যায়। তোরা নিজের পায়ে, কিছু ছেলে তোদের দিকে উস্কাচ্ছে, দুদিনকার একটা ছোকরা সে তোদের দিকে উস্কাচ্ছে আর তোরা সেই অনুযায়ী তোদের সেই উস্কানো দিয়ে অনুযায়ী চলে গেলি, ঠিক আছে? এইটুকু জেনে রাখিস। দিনের শেষে চিরঞ্জিত স্যার তোদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। ভাই যার ভিডিও ভালো লাগবে সে দেখবে, আমি ডেট টেট আর বলবো না, আমি কেন গোটা ইউটিউব জগতে সবার সাথে আমার কথা হয়েছে, কেউ আর এইসব বিষয় নিয়ে বলবে না তোমাদেরকে, ঠিক পরীক্ষার আগে তোমরা জানতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি আমার ব্যাচে যে স্টুডেন্টদেরকে পড়াই, আমি আমার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অনলাইনে ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমি আমার ধারণা আমার যেটা মনে হবে যে অমুক মাসে পরীক্ষা হতে পারে বা পুজোর আগে পরীক্ষা হতে পারে, সেখানে আমি বলবো, বোঝা গেল? সেটা আমি বলবো, কারোর যদি ভালো লাগে সে দেখবে, নতুবা যদি কারোর ইচ্ছা না হয় সে দেখবে না, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার না একদিনে দুদিনে চিরঞ্জিত স্যার হতে যায়নি, এবং আজকের লোকে আমার পেছনে কেন লাগে এইটুকু দেখে নাও যে সাকসেস চিরঞ্জিত স্যারের কোন জায়গাটা। একদিন তোদের কাছেও এরকম আশা করব, যারা আজকে অপারেশন সিন্দুর ব্যাচে পড়ছিস বা আমার অফলাইন অনলাইনে পড়ছিস, তোদের কাছেও একদিন আমি এইরকম ভাবে আশা করব, এইরকম ভাবে একদিন টুপি পরাবি আমাকে, ঠিক আছে? আর এইরকম ভাবে টুপি পরাতে গেলে এক্সামিনেশনের ধারণা দরকার। আজকে কে বলছে এক্সামিনেশনের ধারণা দরকার না? এক্সামিনেশনের ধারণা দরকার, বোঝা গেল? আমি আমার যেটা ধারণা অনুযায়ী মনে হবে আমি সেটা আমার ছাত্রছাত্রীদেরকে বলবো, সম্ভবত অমুক মাসে হওয়ার সম্ভাবনা বা পুজোর আগে হতে পারে। তোদেরকে বলছি যে তোদের পুজোর আগে পরীক্ষা হতে পারে, কারণ তোদের ওবিসি সংশয়পত্র কিন্তু অলরেডি তোদের রাজ্যপাল সই করে দিয়েছে, ঠিক আছে? তো তোদেরকে আমি আরেকটা কথা বলি, তোদের ওবিসি সংশয়পত্র যেটা কিন্তু রাজ্যপাল স্বাক্ষর করে দিয়েছে, এবং এই যে নেক্সট হিয়ারিং এ যদি পজিটিভ দিক কিছু আসে তাহলে ডেফিনেটলি পরীক্ষা হবে, এটা আশা রাখছি, বোঝা গেল? কারণ সেপ্টেম্বর মাসেই আগেই যদি পরীক্ষা না হয় তাহলে তো সামনে ভোট, তাহলে কি ভোটের পরে পরীক্ষা হবে? তো সেই জন্য তোদেরকে বলছি, যারা আমাকে ভালোবাসিস, আমার কথা শুনে চলিস, তোদের কি উপকার হয় না রে?
একটা দিনের জন্য হলেও তোদের উপকার হয়, তোদের এটা মাথার উপরে চলছে যে আমাকে পরীক্ষায় ক্র্যাক করতে হবে। বাবু দিনের শেষে সেই ছোকরা তোমার পাশে থাকবে না, বোঝা গেল? দিনের শেষে তোমাকে তোমার পাশে থাকতে হবে, কম্পিটিশনে তোমাকে লড়তে হবে, বোঝা গেল? তো এটা মাথায় রেখো যে আজকে চিরঞ্জিত স্যারের কাছে যারা পড়ছে বা চিরঞ্জিত স্যারকে যারা ভালোবাসো, তোমরা এই দিনটার অপেক্ষায় পড়ো যে ভাই দিনের শেষে স্যার আমাকে সিলেকশন পেতে হবে। এই যে মাঝের মধ্যে তোদের একটু ডিস্টার্ব হচ্ছে না, এটা আমি তো ধর এখনো অতটা প্রপার শিখিনি, তো সেই জন্য একটু ডিস্টারবেন্স হচ্ছে, ঠিক আছে? তো চলো আরো কিছু তোমাদের ভিডিও দেখায়। আজ তোদের কি মনে হয় এগুলো একদিন দুদিনের জিনিস? একটু ভালো করে দেখে নে রে, একটু ভালো করে দেখে নে, তোদের দেখাটা দরকার, দেখাটা দরকার এগুলো। এটা এমন কোন ট্রেনিং সেন্টার নাই যে চিরঞ্জিত স্যারকে চেনে না, এমন কোন থানা নাই যেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট নাই। তোদের দিকে আমি এটাই বলছি, এই যে তোদেরকে, এই যে আমার রানাঘাট ব্রাঞ্চের ছাত্রী, একটু দেখে নে, মেয়েদের কাছে এটা আশা করব হবে তো? এদের কাছ থেকে এটা আশা করব? রানাঘাট ব্রাঞ্চের ছাত্রী, ভিডিওটা দেখ, এটা ফেসবুকে 1 মিলিয়নের উপরে গিয়েছিল। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শ্রদ্ধা। শেখ, এদের কাছ থেকে শেখ, তোদের শেখা দরকার। আর তোরা যে মানুষটা তোদের জন্য লড়তে যায়, সেই মানুষটার জন্য তোরা তোরা গিয়ে কপি করে গিয়ে পিআরবি কে জানাচ্ছিস। ধিৎকার জানাই তোদের দিকে, তোরা স্টুডেন্ট সমাজে ধিৎকার। এদের দিকে দেখে শেখ একবার, এদের দিকে দেখে শেখ কিরম ভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটাই হচ্ছে শিক্ষকের প্রতি প্রকৃত ভালোবাসা, বোঝা গেল? তোরা ভুলে গেছিলিস যে যে মানুষটা তোদের সামনে দাঁড়িয়ে আছে তোদের জন্য সবকিছু করিয়াবি। ভিডিও এইটুকু তোদেরকে বলবো, যদি চিরঞ্জিত স্যারকে ভালো লাগে তাহলে চিরঞ্জিত স্যারের ভালো বাসো, তো চিরঞ্জিত স্যারের ভিডিও দেখো, নতুবা দেখো না। আর একটা জিনিস আমি বলি, বেশ কিছুদিন ধরে একজন স্টুডেন্ট, সম্ভবত আমাদের ভাই হচ্ছে, ঠিক আছে, তুমি দিনের পর দিন দেখছি যে আমার বিভিন্ন ব্যাপার নিয়ে তুমি একটু মাথা ঘামাচ্ছ, আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার একটু প্রফেশনাল লাইফ নিয়ে একটু বেশি যেন টার্গেট করছো। ভাই তোমাকে একটা কথা বলে দিই, আমার সঙ্গে কিন্তু তোমার কোনো ব্যক্তিগত ঝগড়া ঝামেলা নয়। যখন আন্দোলন হয় তখন তোমাকেও আমি ডাকি এবং তুমিও আমাকে ডাকো, তাই নয় কি? একসাথে মিলেমিশে আন্দোলন করি, তুমি চাকরি করো, তুমি জীবনে বড় হও, তোমার সাথে আমার কোনো ঝগড়া ঝামেলা নেই, ঠিক আছে? তো বেকার এই ধরনের সোশ্যাল মানে জিনিসটা করতে যেও না, যে বেছে বেছে চিরঞ্জিত স্যার কি প্রত্যেকটা জায়গায় টার্গেট করছো, এটা করো না। আর একটা জিনিস আমার বলতে বাধ্য, এক বাবুয়াকে আমার বলাটা উচিত, ঠিক আছে? এই যে 1 মিলিয়ন বাবুয়া 2100 টাকায় কোর্স সেল, ঠিক আছে? তো বাবুয়া আমি তোমাকে বলছি কথাটা, যে ওরে বাবারে কি বলে আনভেরিফাইড ডেট ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, তা আন্দোলনের সময় তোমাকে কোথায় পাওয়া যায় বাবুয়া? হ্যাঁ, আরে বাবুয়া আন্দোলনের সময় কোথায় থাকো? তখন তো তোমার টিকিটাও দেখতে যায় না। যদি তোমার বুকের হিম্মতের জোর থাকবে তাহলে তুমি একদিন আন্দোলনে এসো। আন্দোলন আসতে সেই ক্ষমতা তো নাই। তাহলে আন্দোলনে যদি ক্ষমতা না থাকে তাহলে যে সমস্ত ইউটিউবার ছোটকারা ছোট ছোট বাচ্চারা তারা একটুখানি ক টাকা পায় একটা ইউটিউবে ভিডিও বানিয়ে? 70 টাকা 80 টাকা। আরে যার ভালো লাগবে না দেখবি না, যার ভালো লাগবে না তাকে আনসাবস্ক্রাইব করে আনফলো করে দে, বাস, গল্প মিটে গেল। ফালতু কারোর পেছনে লেগে। আর বিষয়টা হচ্ছে, আমি তো বললাম যে আমি ভাই, আমি একজন টিচার, আমি আমার সকল ছাত্রছাত্রী একজন দুজন নয়, হাজার হাজার ছাত্রছাত্রীকে পড়াই, তো আমি হাজার হাজার ছাত্রছাত্রীর গার্জেন, সেহেতু আমাকে কিন্তু আমার মনে যেটা মনে হবে, আমার যেটা পসিবিলিটি হবে সেটা আমি বলবো। কোন সা সংবিধানে লেখা আছে যে তুই কোনো পরীক্ষার ডেট পসিবিলিটি বলতে পারবি না? হ্যাঁ, কোন সা ডেটে বলা আছে? কোথায় সংবিধানে বলা আছে?
সংবিধানে কোথায় বলা নেই, তাহলে আমি আমার জায়গাটা আমি বলবো, তাতে যদি কারো ভালো লাগে দেখ, না আনসাবস্ক্রাইব করে দে, ডেফিনেটলি। বোঝা গেল? যদি মনে হয় তাহলে দেখ। আর এই জন্য আমাদের শিক্ষক আর আমার স্টুডেন্টদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো ইউনিটি নেই। এখানে পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মধ্যে কোনো ইউনিটি নেই, এবং শিক্ষকদের সঙ্গে স্টুডেন্টের এইরকম ভাবে যে শিক্ষক তোদের জন্য কিছু করতে যাচ্ছে আন্দোলনের সময় সেই শিক্ষককে ভগবান, আর তারপরেই তার নামে কমপ্লেন ফাইল করছিস। আরেকটা ভালো কথা, অপারেশন সিন্দুর ব্যাচ তোরা জানিস, এতগুলো দেখতে পেলি, আবারও একবার তোদেরকে এরকম তৈরি করার জন্য আমি ব্যাচ লঞ্চ করেছি। অলরেডি 25 তারিখ থেকে ব্যাচ লঞ্চ হয়েছে, 26 তারিখে রুটিন গিয়েছে, ক্লাস এখনো শুরু হয়নি। তো যারা মনে করছিস যে আমি পড়বো স্যারের কাছে, তো ডেফিনেটলি তোরা কিন্তু অবশ্যই আমাদের এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছিস এখানে, এই নম্বরে একটু যোগাযোগ করে নিস, ঠিক আছে? এই যে নম্বর এখানে দেখ, দুটো নম্বর দেওয়া আছে, এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করে নেগা ফর সাব ইন্সপেক্টর, ফর কনস্টেবল, কারণ সাব ইন্সপেক্টর কনস্টেবল উভয়ের ক্ষেত্রেই আমাদের সাকসেস রয়েছে, এবং খুব তাড়াতাড়ি তোদের, এবং এখানে যারা ভর্তি হবে তারা কিন্তু এসএসসি জিডি এই ধরনের সব ফেসিলিটি পেয়ে যাবে, রেলের গ্রুপ ডি পেয়ে যাবে। আর একটা জিনিস কি, এটার কনস্টেবলের জন্য কত লাগবে স্যার? 799, আর এসআই এর জন্য লাগবে 1199। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোর্স ফি, এবং মান্থলি এটা আছে 130 টাকা, আর এটা আছে 150 টাকা। ঠিক আছে, তো এইটুকু তোদেরকে বলছি যে যদি চাকরি পেতে চাস তাহলে তোকে তো লক্ষ্য স্থির রাখতে হবে, এবং যদি চাকরি পেতে চাস তাহলে তোকে তো লক্ষ্য স্থির রাখতে হবে যে পুজোর আগে তোর সিলেবাসটা তো শেষ করতে হবে রে বাবা। ঠিক আছে, পিআরবি ডেট ঠিক করুক, কিন্তু তোরা পুজো হিসাবেই চল, যে পুজোর আগেই হতে পারে পরীক্ষা। বোঝা গেল? সেই হিসাবেই চল। আর এইটুকু বলবো, যারা মনে করছিস যে স্যার আমার এখনো প্রিপারেশন হয়নি, আমাকে শেষ করতে হবে, তাহলে ডেফিনেটলি এর মধ্যে যোগাযোগ কর, আমি তৈরি করে নেবো। ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।